শেখ হাসিনা পালায় না, কিন্তু জনগণের ক্ষমতার কাছে শেখের বেটি কিছুই না। বাংলাদেশ এর সাক্ষী। এই 5ই আগস্টের আগে শেখ হাসিনা বলেছিল শেখের বেটি পালায় না। 5 তারিখে শেখের বেটি যখন পালাইয়া গেছে, শাড়ি নেওয়ার সময় ছিল না। জনগণের পাওয়ার আমি বুঝি, টাকার দম্ভ দেখিয়ে লাভ নেই। জনগণের ক্ষমতাই সকল ক্ষমতার উৎস। বিএনপির জনমত বৃদ্ধিতে সংসদীয় আসন 224 সুনামগঞ্জ 1 নির্বাচনী আসনের সংসদ সদস্য পদ প্রার্থী সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুল এসব কথা বলেন। আমি জনগণের পাওয়ার সম্পর্কে আইডিয়া আছে, আমি জনগণের পাওয়ার জানি। অন্যরা টাকার পাওয়ার জানে, আর আমি জনগণের পাওয়ার জানি। জনগণ চাইলে যত বড় শক্তিশালী মানুষই থাকুক, যত পয়সাওয়ালা মানুষই থাকুক, জনগণের সামনে সবাই তুচ্ছ। জনগণ সকল ক্ষমতার উৎস। আমার পাওয়ার হচ্ছে জনগণ। আমি পাওয়ার বুঝি, কেমনে পাওয়ার কাটাতে হয় এগুলি আমি জানি, এগুলি বুঝি। 11 অক্টোবর শনিবার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজারে স্থানীয় বিএনপির উদ্যোগে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ 1 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুল এসব কথা বলে। দেশখ্যাত পর্যটন এরিয়া ছাড়াও আমাদের বালু পাথর কয়লা সহ খনিজ সম্পদের ভান্ডার টাকার পরেও আমাদের ভাগ্যে উন্নয়ন নেই, শুধু ছিড়িমিড়ি হচ্ছে। কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেন, আমাদের এই অঞ্চল সম্পদে ভরপুর। আমাদের এখানে বালি পাথর আছে, আমাদের এখানে চুনা পাথর আছে, কয়লা আছে, আমাদের এখানে ধান আছে, শস্য আছে, মাছ আছে, অথচ আমাদের কোনো উন্নয়নের ছোঁয়া নেই। কারণ আমাদের প্রতিনিধি কেউ হয় নাই। আমাদের প্রতিনিধি হয়েছিল সাবেক এমপি জনাব নজির হোসেন সাহেব। উনার কারণে 3টা শুল্ক স্টেশন হয়েছে আপনাদের এই ইউনিয়নে। আজকে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। এই মানুষটা আমাদের জন্য ভাবতো, জনগণের জন্য ভাবতো। আর বাকি যারাতে এই যে 15 বছর গিয়েছে, আপনাদের ভোট লাগে নাই, আমাদের ভোট লাগে নাই, শুধু লুটপাটের উপর ছিল। জনগণ বাচক পরক জাহান্নামে যাক, তাদের যায় আসে না। আল্লাহর যদি হুকুম হয়, দল যদি আমাকে নমিনেশন দেয়, আমি কথা দিচ্ছি এই সুনামগঞ্জ 1 আসন হবে বাংলাদেশের মাঝে মডেল আসন ইনশাআল্লাহ। 7-8 ও 9 নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে পথসভায় বক্তব্য দেন তাহিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, মোশাহিদ আলীর সভাপতিত্বে শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, তাহিরপুর উপজেলা ছাত্রদল আহ্বায়ক আবুল হাসান রাসেল সহ উপজেলা ও স্থানীয় বিএনপির অংশ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সালাম দিতে, ধানের শীষের পক্ষে জনমত গড়তে। আমি ধানের শীষের পক্ষে আসছি, ধানের শীষের ভোট চাইতে আসছি। ধানের শীষের পক্ষে সবাইকে জাগ্রত করার জন্য, ভোট দেওয়ার জন্য, মানুষকে সচেতন করার জন্য আমি আসছি, আপনাদেরকে নিয়ে কাজ করার জন্য। আর নমিনেশন আপনারা যদি পান, সর্বোচ্চ শ্রম গ্রাম দিয়ে আমি করব। আমি বিগত সময় করেছি, ভবিষ্যতেও করব। আর যদি কোনো কারণে আমি পাই, তাহলে দয়া করে আপনারা আমার সাথে দেখেন। সেই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। মা বেগম খালেদা জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। সবাইকে ধন্যবাদ।